আজ সকালে ঘুম থেকে উঠেই মেয়েরা শুরু করেছে যে, "মাম্মা আজ মোমো বানাবে, আজ আমরা মোমো খাবো।" কিন্তু আজ সোমবার কি করে মোমো বানাবো পেঁয়াজ ছাড়া? পেঁয়াজ ছাড়া তো মোমো ভালো লাগবে না। তাই আমি এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া আজ মোমো বানালাম। দেখুন খেতে ভীষণ ভালো হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মোমো বানাচ্ছি, ভেজ মোমো। তো চলুন শেয়ার করে নিই আপনাদের সঙ্গে এই রেসিপি। ১ম এ আমি ফুলকপিগুলোকে ছোট, ছোট করে কেটে ওটাকে একটু জলে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন এইভাবে করে আমি সবগুলো ফুলকপিকে মিহি করে গ্রেট করে নিলাম দেখুন এইভাবে। তেলটা গরম হয়ে গেছে দেখুন আমি এর মধ্যে অল্প হিং দিয়ে দিলাম। এখন আমি এর ফুলকপি যেগুলো আছে ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে কোনো রকম মসলা দিলাম না ফোড়ন, আমি এমনি হিং দিয়ে এটা করলাম। এখন আমি এর মধ্যে অল্প হলুদ আর লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আস্তে, আস্তে করে ভাজবো। তো এখানে আমি কোনো রকম জল কোনো রকম কিচ্ছু দেব না। শুধু এটাকে আস্তে করে ভেজে নেব। দেখুন, এখন আমি এর মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এটাকে আমি ভালো করে ভাজতে থাকবো। যেহেতু আমি এই মোমোটা পেঁয়াজ রসুন ছাড়া বানাবো, তাই আমি এই সবজিটাকে অল্প ভেজে নিচ্ছি। আর না হলে তো আমি কাঁচাই বানাই মোমো। এইভাবে করে দেখুন আমি সম্পূর্ণ ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা আলু এর মধ্যে আমি দিয়ে দেবো। আলু আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। তা আলুটা পুরোটা দিয়ে আমি এর মধ্যে অল্প লবণ দিয়ে দেবো। কারণ আগে আমি অল্প লবণ দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও এটাকে ভালো করে ভাজতে থাকবো। দেখুন পুরো মিশিয়ে দেবো। এর মধ্যে আমি অল্প কিং মসলা দেবো। দেখুন আর কোনো মসলা দেবো না, কিং মসলাটা দেবো। এতেই এই সবজিটা টেস্ট হয়ে যাবে। তা আপনারা এভাবে কিং মসলা দিয়ে করুন বা চাট মসলাও দিতে পারেন। তো দেখুন আমি এভাবে করে পুরোটা মসলা ভেজে নিলাম। এখন আমি দেখুন এখানে একটা বিটরুট নিয়েছি। এটাকে আমি ঘষে নিচ্ছি ভালো করে। দেখুন পুরোটা আমি ঘষে নিলাম। এর মধ্যে আমি অল্প জল দিয়ে এর থেকে যে জলটা আমি ওটা বার করে নেব। এটাকে আমি এখন একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে আমি এর জলটা নিয়ে নেব। এটার মধ্যে আমি ময়দাটাকে মাখবো। এখন আমি এর মধ্যে ২ কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি অল্প তেল দিলাম এর মধ্যে। দিয়ে আমি এখন ময়দাটাকে ভালো করে মেখে নেব। বিটরুটটা দিলাম আমি কালারের জন্য। আপনারা ইচ্ছা করলে ফুড কালার ব্যবহার করতে পারেন। কিন্তু আমি ফুড কালার ব্যবহার করিনি। তাই ফুলটা দেখতে সুন্দর লাগবে তাই আমি এটা লাল রঙের করলাম। দেখুন হয়ে গেছে আমার ০.৫ ঘন্টা রাখা এটাকে। তা আমি এখন এটাকে ভালো করে বেলে নেব। দেখুন আমি এটাকে লম্বা করে এখন পাতলা করে বেলে নেব। এইভাবে করে মোমো বানালে দেখতে যতটা সুন্দর লাগে খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন। তো দেখুন আমার এটা বেলা হয়ে গেছে। আমি এটাকে বেলে নিচ্ছি পাতলা করে। এখন আমি একটা গ্লাস দিয়ে এটাকে কেটে নেব। দেখুন গোল, গোল করে তো একই রকমের কাটাটা হবে। এরজন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি এখন ৪ টা করে নিয়ে নেব। দেখুন এভাবে করে আমি ৪ টা করে রাখলাম। সেম এভাবে আপনারা করবেন। তাহলে ফুলগুলো দেখতে সুন্দর হবে। দেখুন হয়ে গেল আমার সবগুলো রাখা। এখন আমি মাঝখানে যে সবজিটা বানিয়েছিলাম ওটা আমি মাঝখানে এভাবে লম্বা করে দিয়ে দেব। এখন আমি এটাকে এক সাইড থেকে এভাবে ভাঁজ করে দেব। দেখুন সবগুলো আমি এভাবে ভাঁজ করে দিলাম। দিয়ে আমি এক সাইড থেকে নিয়ে এটাকে এভাবে গোল করে নেব। দেখুন কত সুন্দর গোলাপ ফুল হয়ে গেল। আবারও আমি একটা করে দেখাচ্ছি। দেখুন এভাবে আস্তে, আস্তে করে গোল, গোল করে সাইডটা এভাবে লাগিয়ে দিবেন নিচের দিকে। দেখুন কত সুন্দর গোলাপের মতন হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। নিয়ে আমি এখন দেখুন অল্প নিচে তেল লাগিয়ে, লাগিয়ে আমি এই জালি থালাটার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে করে দিয়ে দিলাম আমি সবগুলো। এখন আমি কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে আমি উপরে জালি থালাটা বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে আমার মোমো, রোজ মোমো। কত সুন্দর হয়েছে দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখুন। খেতে ভীষণ ভালো লাগবে। তা আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।